11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মান দিয়েছে x প্লাস ওয়াই সমান সমান 12, আর হচ্ছে যে এক্স ওয়াই সমান সমান 27। তাহলে এইগুলো হচ্ছে মান বলে। হ্যাঁ, আর যখন মান এরকম দেওয়া থাকে তখন আমরা কি শব্দ ব্যবহার করি? দেওয়া আছে। দেওয়া আছে বলে আমরা মানগুলো উঠাই নিই। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের অঙ্ক করতে দিচ্ছে হচ্ছে এই দুইটা, এই একটা আর এই একটা। তো এখানে দুইটা সূত্র ব্যবহার হয়েছে। এখানে এইটাকে যদি আমি এ পড়ি তাহলে এ মাইনাস এটাকে যদি বি পড়ি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এখন আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ারের দুই ধরনের সূত্র আছে, একটা হচ্ছে যে উৎপাদকের সূত্র আর একটা হচ্ছে যে মান নির্ণয় সূত্র। যেহেতু আমাদের এই অঙ্কে মান দিয়েছে তাহলে আমরা মান নির্ণয় সূত্র ব্যবহার করব। আর মান নির্ণয়ের আরেকটা নাম কি? অনুসন্ধানী। হ্যাঁ, অনুসন্ধানী। তাহলে এই 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 যে সূত্রটা এক্স মাইনাস ওয়াই, তার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার। কি সূত্র ব্যবহার করব? মান দেশে বলে অনুসন্ধানী ব্যবহার করবো। হ্যাঁ, মান নির্ণয় সূত্র ব্যবহার করবো। তাহলে এই সূত্র যদি আমরা একটু দেখি, এই সূত্রটা আসলে কি, সূত্রটা আমরা যদি একটু চেক করে দেখি, এটা কি এ মাইনাস বি হোল স্কয়ার। এই সূত্র হচ্ছে যে যখন এরকম হোল স্কয়ার আকারে থাকবে অনুসন্ধানীতে তখন আমাদের সূত্রের মধ্যে 4ab আসবে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে পাচ্ছি হচ্ছে এ মাইনাস, এখানে মাইনাস রয়েছে তাহলে এখানে হবে প্লাস, এখানে মাইনাস রয়েছে। এই 4ab সূত্র উল্টা সবসময়, 4ab সূত্র সবসময় উল্টা। যদি এখানে মাইনাস থাকে এখানে যে প্লাস হবে ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, তাহলে বি হোল স্কয়ার, আর যে এখানে প্লাস হইলে বাইরে মাইনাস, এই যে 4ab, এটা হচ্ছে সূত্রটা। হ্যাঁ, মাত্র এক্স এ মাইনাস বি হোল স্কয়ার, এই যদি হোল স্কয়ার আকারে থাকে তখন আমাদের সূত্রের মধ্যে 4ab আসবে। হ্যাঁ, অনুসন্ধানীতে মনে থাকবে তো। আর যদি উভয়ের মাথায় থাকে, আমাদের আরেকটা অঙ্ক দিচ্ছে এখানে দেখো, এই যে আরেকটা দিচ্ছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার মানে উভয়ের উপরে স্কয়ার আছে, আর এখানে উভয়ের উপরে আছে কিন্তু ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আকারে আছে। হ্যাঁ, তাহলে ওইটা সূত্র যদি আমরা মারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ ওইটা আছে না, এই যে এটাকে এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসন্ধান এটা কি হবে? তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার উভয়ের মাথায় যখন স্কয়ার হয় তখন সূত্রের মধ্যে 2ab আসে, সূত্রের মধ্যে 2ab আসে। তাহলে এ প্লাস 4ab সময় শুধুমাত্র উল্টা, এটা মাইনাসের সূত্র পড়লে প্লাস হবে, মাইনাসের সূত্র পড়লে প্লাস হবে, আর কোনটা উল্টা নাই। হ্যাঁ, তাহলে এখানে প্লাস আছে, এর মধ্যে ব্র্যাকেটের মধ্যেও প্লাস হবে, তাহলে এ স্কয়ার। হ্যাঁ, আর এই যে মাইনাস ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, তাহলে 2, এই যে সূত্রের মধ্যে 2 আসবে, উভয়ের ঘাড়ের উপরে যখন থাকে সূত্রের মধ্যে 2 আসে, 2ab। তাহলে এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করবো অঙ্ক। হ্যাঁ, তাহলে এই সূত্রটা আমরা আগে ভাঙাইনি, এই সূত্র একটা আগে ভাঙাইনি, ঠিক আছে। আর 4ab এর ডিজাইন আছে দুইটা, একটা প্লাসের ডিজাইন, একটা মাইনাসের ডিজাইন। প্লাসের ডিজাইনটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। হ্যাঁ, এই যে প্লাস হয়েছে 4ab সূত্র বলেছে উল্টা হবে, তাহলে সমান সমান দিয়ে এখন কি উল্টা হবে এ মাইনাস বি হোল স্কয়ার, এই যে প্লাস 4ab, দেখো উল্টা হয়েছে না, এখানে প্লাস এখানে মাইনাস। হ্যাঁ, মানে এই ব্র্যাকেটের মধ্যে যা হবে তার উল্টা হবে এই পাশে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে তো। তারপরে এখানে যেটা হবে তার উল্টা চিহ্ন হবে এর মধ্যে, আর স্কয়ারটা সবসময় 2ab আসবে, উভয়ের মাথায় স্কয়ারটা। তাহলে এইটা আমরা করি, এইটা এখন দেখো আমরা এই দুইটার মধ্যে কোনটা ব্যবহার করতে পারি বলো? আমাদের মান দেশে কিসের বলো দেখিনি? প্লাসের, এক্স প্লাস ওয়াই, তাহলে এই যে এইটা ব্যবহার করবো আমরা। হ্যাঁ, এইটা বুঝতে পেরেছো, মাইনাসেরটা, এই যে মাইনাসেরটা। তাহলে আমরা এটা থেকে কি পাবো? আমরা এটা থেকে আমরা পাবো হচ্ছে যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, 4 এ বলতে এক্স, বি বলতে ওয়াই, ঠিক আছে তো। তাহলে এখন আমরা এখানে দেখি, এটা একসাথে বসে দিতে হতো, সমস্যা নেই। তাহলে এইটার মান আমাদের কি? এইটার মান ওই 12, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর মান দিয়েছে আমাদের 12। তাহলে আমরা এখানে এইটার পরিবর্তে কি লিখবো? 12, তার মাথায় কি আছে? স্কয়ার মাইনাস এইটা এসে যে আমাদের একসাথে যদি পড়ি তাহলে এটা গুণ করে দিই 4x y, তাই না? এটা ওই লাইনেই লিখতে হতো, সমস্যা নেই। তাহলে এখানে 12 কে আমরা যদি দুইবার গুণ করি, 12 গুণ 12 না 12 গুণ আবার 12 কয়বার গুণ?
দুইবার, তাহলে 12 গুণ 12 কত হবে? 144, 144, তাহলে হবে 144। আর হচ্ছে যে 4 প্রতি 4 এ বির মান দেশে দেবো, এই যে এক্স ওয়াই মান দেশে 27, এক্স ওয়াই মান কত মামা? 27। এটা কি অবস্থায় আছে? গুণ হয়ে আছে। হ্যাঁ, তাহলে এই যে গুণ চিহ্ন দিলাম, এই যে 27 দিলাম। হ্যাঁ, তাহলে 144 এখানে থাকলো। আর এটা এখন গুণ করো, তাহলে 4 7 88, 8 হাতে 2, 4 7 88, 8 হাতে 2, আর 4 দুগুণে 8, 8 আর 2 10, 8 আর 2 10, 4 দুগুণে 8, 8 আর 2 10। এখন 144 থেকে এটা বাদ দাও, 144 থেকে এটা বাদ দাও, বাদ দিলে কত থাকবেন বলো তিনি? তাহলে আমরা 144 থেকে 108 বাদ দিলে পাচ্ছি হচ্ছে যে 36, এই যে 36। তাহলে আমরা একটা পেয়েছি। হ্যাঁ, একটার মান পেয়েছি। কোনটার মান পেয়েছি? কোনটার মান পেয়েছি বলো দিন? এই এইটার মান। কোনটার? এখানে দেখো আমাদের অঙ্কে আছে, এই যে এইটার মান পেয়েছি। হ্যাঁ, এখন আমরা এইটা করব। হ্যাঁ, এইটা করব। হ্যাঁ, তাহলে আমরা এখন যে দেব হচ্ছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এইটার সূত্রটা কি মামা? এটার সূত্র হচ্ছে আপনার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। হ্যাঁ, এখন আমাদের মান দেওয়া রয়েছে প্লাসের, তাহলে আমাদের ওই যে প্লাসেরটাই ব্যবহার, এই যে প্লাসই আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে যে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখন একসাথে লিখে দিই। হ্যাঁ, 2ab। এটা কিন্তু আমি নিচে লিখতে পারতাম, কিন্তু এই যে সাইডে জায়গা রয়েছে বলে সাইডে গেছি। হ্যাঁ, এখানে যখন নিচে লিখেছি এরকম এখানেও নিচে লিখলে সমস্যা হতো না। হ্যাঁ, সাইডে লিখলেও সমস্যা নেই। তাহলে আমরা এটার মান কত মামা? x প্লাস y মান হচ্ছে 12। বোঝা যাচ্ছে? শুধু মান বসাচ্ছি তো। তাহলে এই যে স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 করতে 2, আর এই যে x y এর মান কত? 27। তাহলে এই যে এটাও তাই 144 বিয়োগ এটা কত? এখন আগে 4 দিয়ে করেছিলাম, এখন 2 দিয়ে। তাহলে 7 দুগুণে 14, 4 হাতে 1, আর 2 দুগুণে 4 1 5, এখন 54। তাহলে 144 থেকে 54 বাদ দাও, তাহলে 4 4 মিলে গেল, 4 4 মিলে গেল 0, আর 14 থেকে 5 বাদ দাও, তাহলে 9 5 9 5 14, 9 5 14। তাহলে আমরা 90 পেলাম। তাহলে আমরা দুটোই পেয়ে গেছি কিন্তু। হ্যাঁ, আমরা এই যে এটার মান পেলাম, আবার এটার মানও পেয়ে গেছি। তাহলে আমাদের এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এই অঙ্কটার আমাদের মান কি বলেছিল? বলেছিল যে এই দুইটারই মান নির্ণয় করতে হবে, এইটা ও এইটার মান নির্ণয় করো। এই যে মান নির্ণয় করেছি, একটা পাইছি আর একটা পাইছি কত মামা? এই যে 36।